কিছু মানুষ আমাকে কমেন্ট করে জুম্মার দিন আসলেই হুজুর হয়ে যায়, তবে জানি না হুজুর হই কিনা। তাহলে বাচ্চাদেরকে চেষ্টা করি সুশিক্ষায় শিক্ষিত করতে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে সায়ান এখানে চুপচাপ রাগ হয়ে শুয়ে আছে, কারণ হলো যারার সাথে তার একটু রাগ হয়েছে, সেই জন্য আমি যারাকে বললাম যাও জয়া ভাইকে আদর করো, তো যারা হলো ভাইয়ের কাছে গেল, ভাইকে আদর করলো, তাদের সবকিছু মিটে গেল ঝগড়াঝাটি। যাই হোক, আমি এখানে জায়ানকে রেডি করছি, যেহেতু আজকে শুক্রবার, সো জায়ান হলো নামাজে যাবে। সো জায়ানের পরে হলো সায়ানকে রেডি করছে। সায়ানে মনে হয় একমাত্র পাবলিক যে হলো ডাইপার পরে নামাজ পড়তে যায়। এটা বলতেও না একটু আনকমফোর্টেবল লাগে, কিন্তু তারপর আপনাদের কাছে বলছি, আমি জানি না আপনাদের কার কার বাচ্চা এরকম ডাইপার পরে হলো নামাজ পড়তে যায়। সায়ান অবশ্যই যায়। তো যারা হলো সায়ানের জুতা এনে দিল, সায়ান জুতা পরে রেডি হয়ে গেল। তারপর হলো এখানে হলো জায়ানকে হঠাৎ করে সায়ান একটা ব্যথা দিয়েছে। জায়ান হলো পাটা সোজাই করতে পারতেছিল না। তারপর জায়ানকে অনেকক্ষণ চেষ্টা করে সুস্থ করে আমরা এই যে বের হয়ে যাচ্ছি। তো আমি আমার বাচ্চাদের সাথে, আমার হাজবেন্ডের সাথে কেন বের হচ্ছি, কারণ হলো আমরা একসাথে গাড়ি দিয়ে যাব। আমি চলে যাব হলো বাসার টুকিটাকি বাজার আছে, আর তাদেরকে মসজিদে নামিয়ে দিয়ে যাব। তো আমরা সব ওদেরকে নামিয়ে দিয়ে তারপর আমি চলে আসলাম বাজারে। ঠিক এটাকে বাজার বলা যাবে না, ফলের মার্কেট বলতে হবে। তো ফলের মার্কেটে আসলাম, মানে আজকে অনেক আইটেমের ফল দরকার, তো সেই জন্য চলে আসলাম। তো প্রথমে এখানে এসে দেখি এত সুন্দর আঙ্গুর গুলা, আমার খুব পছন্দ হয়েছে, সেই আঙ্গুর গুলা নিলাম। তারপর হলো আমার আরেকটা দোকানে চলে গেলাম, যেখান থেকে আমার খুব পছন্দ হয়েছে আম। এখানকার আম এত সুন্দর লাগতেছিল আমগুলা, জানি না খেয়ে কেমন লাগবে, তবে আমগুলো একদম ফ্রেশ ছিল। তো সেই জন্য এখান থেকে আম নিয়ে নিলাম। নিয়ে হলো আমি বাসায় চলে যাব এখন। তো আমার সবসময় ফল কিনলে গাড়িটা একটু দূরে রাখতে হয়, কারণ এখানে জ্যাম পড়ে যায়, সেই জন্য। তারপর ফল নিয়ে হলো বাসায় চলে আসলাম। এর মাঝখানে তারাও নামাজ পড়ে চলে আসলো। এই যে দেখেন আমার বাসার বাজার ঢুকতেছে, আর তারা বাপ ছেলে সবাই ঢুকতেছে। তো যারা আপনারা বলেন যে আমি শুক্রবার আসলেই একদম হুজুর হয়ে যাই, তাদের জন্য একটা মানে গুড মেসেজ দিতে চাই আমি, শুনেন। এই যে দেখেন আমার ছোট্ট সায়ান, আমার ড্রাইভার সাহেবের কষ্ট হবে বিদায় সে নিজের হাত দিয়ে ব্যাগ ধরে ভিতরে ঢুকেছে, আর আমার জায়ান এখনো নিচে দাঁড়িয়ে আছে, যেন ড্রাইভার সাহেব হলো নিচের থেকে জিনিসগুলো লিফটে উঠাইতে পারে, বেশি জিনিস, সেই জন্য ড্রাইভার সাহেব উঠাইতে পারবে না একা, সেই জন্য আমার ছেলে দাঁড়িয়ে আছে। সো আপনারা যারা মানে আমাকে নিয়ে কথা বলেন, প্লিজ বুঝা শুই না কথা বললেন। আমি আমার সবগুলা বাচ্চাকে যেরকম মানুষকে রেসপেক্ট করা শেখাই, ওরকম মানুষকে হেল্প করা শেখাই, ওরকম আমি শিখাই যেন আমার বাচ্চারা চেষ্টা করে মিথ্যা কথা যেন না বলে। আমার বাচ্চারা আমি এটাও শেখাই, আমি আরো অনেক কিছু শেখাই। তো তার মধ্যে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আল্লাহর সাথে লয়ালিটি, যেটা হলো আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে লয়ালিটি মেনটেন করতে পারবো। সো আমি আমার বাচ্চাদেরকে, আমি যতক্ষণ নামাজ পড়ি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে নামাজ পড়তে। তো আমি তো এভরি টাইমের নামাজের ভিডিও আপলোড দিব না, তাই না? আর আপনারা যারা এই কমেন্ট গুলা করেন, তারা নিজেদেরকে নিজেরা জিজ্ঞেস করেন তো আপনার বাবা মা আপনাকে কি শিক্ষা দিচ্ছে, যে শিক্ষার কারণে আপনি সোশ্যাল মিডিয়াতে এসে একটা পরিবার কিভাবে বুলিং করেন। যাই হোক, আমি আপনাদের শিক্ষা নিয়ে কথা বলতে চাই না, কারণ কিছু মানুষ আছে আমাকে এত বেশি ভালোবাসে, এখানে তাদের ভালোবাসায় আমি আসলে মুগ্ধ হয়ে যাই। আমাকে চিনে না, জানে না, তারপর আমাকে কত রেসপেক্ট দেয়। রাস্তাতে যখন দেখা হয় কত সম্মান দিয়ে কথা বলে, যখন কোথাও দেখা হয় তখন আমার বাচ্চাগুলোকে অনেক আদর করে। তো সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।